হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছো। আমিও ভালো আছি। সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আরও একটি নতুন পর্ব শুরু করছি। সকলে ভাবছেন আমি এখানে কি করছি। আসলে এটা ধুন্দুলের লতা। ধুন্দুল তো সব কম বেশি সকলেই খেয়েছো, কিন্তু এর শাকটা খেতেও খুবই সুন্দর লাগে। সেটাই আজকে আমি দেখাবো। আমরা যারা গ্রামে থাকি আমাদের আশপাশ থেকে কোনো রকম কেমিক্যাল ছাড়াই অনেক সুন্দর সুন্দর শাকসবজি পেয়ে থাকি। তার মধ্যেই হলো এই ধুন্দুলের শাক একটা। আমি এখন শাকগুলি তুলে নিচ্ছি। ততক্ষণে আপনারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে আসেন। আর আমার চ্যানেলটিকে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এখানে আমার শাকগুলি তোলা হয়ে গেছে। তুলে আমি এখানে কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর সাথে নিয়েছি একটা আলু কেটে নিয়েছি, আর নিয়েছি গোটা কয়েক রসুন। এখন সবজিটা রান্না করার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সরিষার তেল। আর তেলটা গরম হয়ে গেলে মাছগুলি ভেজে নিচ্ছি। এখানে আমি মাছগুলিকে ভালো মতো লাল লাল করে ভেজে নেব। কে কে এই শাকটা আগে খেয়েছো আমাকে নিশ্চয়ই বলে দেবে। আমার তো খুব সুন্দর লাগে। এই শাকটা অনেকে ভাজা খেতেও পছন্দ করে, কিন্তু এর তরকারি খেতেও খুবই সুন্দর লাগে। এখানে আমার মাছগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো আমি মাছগুলিকে উঠিয়ে নেব। এখন আমার এই সম্পূর্ণ তেলটা লাগবে না, তার জন্য আমি কিছুটা পরিমাণ তেল উঠিয়ে রেখে দেব পরবর্তীতে ইউজ করার জন্য। এখন আমি কেটে রাখা আলুগুলিকেও ভালো মতো লাল লাল করে ভেজে নেব। আলুগুলি ভাজা হয়ে গেলে একটা পাত্রে উঠিয়ে আমি এই একই তেলের ভিতরে দিয়ে দেব কিছু গোটা জিরাটা ভাজা হয়ে গেলে কিছুটা পরিমাণ জিরে উঠিয়ে রেখে দেব। এই তেলেই দিয়ে দেব এখন গোটা কয়েক থেঁতো করে রাখা রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব জলে এখন স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে ঢেকে দেব। যখন জলটা ফুটে উঠবে তখন আমি এতে ভেজে রাখা মাছ, আলু এগুলিকে দিয়ে নেড়ে চেড়ে নেব। এখন দেব গোটা কয়েক চেরা কাঁচা লঙ্কা আর কেটে রাখা শাকগুলিকে দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেব। যখন ঝোলটা ফুটে উঠবে তখন আমরা আলুগুলি দু তিন পিস আলুকে একটু থেতে দিয়ে, যাতে ঝোলটা গাঢ় হয়ে যায় এবং খেতেও ভালো লাগে। সব সময় মশলাদার খাবার না খেয়ে কখনো কখনো এরকম সাদামাটা তরকারি খেতে কার কেমন লাগে নিশ্চয়ই বলে যাবেন। তরকারিটা সাদামাটা হলেও খেতে কিন্তু দারুণ হয়েছিল। এখন আমি ভেজে রাখা জিরাটাকে বেটে ঝোলের মধ্যে দিয়ে দেব। এখন একটু সামান্য নেড়েচেড়ে নিলেই রেডি আমাদের ধুন্দুল শাক দিয়ে মাছের অসাধারণ একটি রেসিপিটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাকে জানাবেন। দেখার জন্য সকলকে ধন্যবাদ।